আসসালামু আলাইকুম। রেডমি 13 দেখেন আমার হাতে একটা মাদার বুট। এই বুটটা পানিতে পড়ছে গত 1 মাস আগে। তো এই মোবাইলটা উনি সার্ভিসিং করায় নাই, তো এটা 1 মাস পর বন্ধ হওয়ার পর একটা দোকানে নিয়ে গেছে। তো সেখান থেকে রিবোলিং না করে সিপিইউতে মানে এমন ভাবে হিট দিছে, ভিতরে যে বলগুলো বাইরে চলে আসছে। তো এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত। সিপিইউতে হিট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি সার্ভিসিং এর বিষয়ে হিট দেওয়া হয় সেটা আলাদা বিষয়, কিন্তু সিপিইউতে এমন ভাবে হিট দেওয়া ঠিক না যে হিটে আপনার মোবাইলটা ডেড হয়ে যায়। আমি যদি সিপিইউতে রিবোলিং নাই করতে পারি তাহলে সিপিইউতে আমার হিট দেওয়ার প্রয়োজন নাই। একদমই নতুন যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা আমার ভিডিওগুলো প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করতেছে আপনারা ফলো করবেন যে একজেট আমি আসলে কিভাবে কাজ করি। আমি যে সিপিইউ সেটা কাজ করতেছে, এটা কুইকের 858 ডি হট এয়ার গান দিয়ে। এটার হিট ছিল আপনার 350, এয়ার ছিল মাত্র 50। তো যাই হোক, দেখেন আমি অল্প অল্প হিটের মধ্যে সিপিইউটা আমি তুলে নিচ্ছি। এটা ওয়াটার ড্যামেজ মোবাইল। এই মোবাইলটা পানিতে পড়ার পর 1 মাস উনি চালাইছে, কিন্তু মোবাইলটা সার্ভিসিং করে একটা পর্যায়ে পানিটা শুকানোর পর ভিতরে মাটির মতো আয়রন ধরছে। আয়রন ধরার কারণে কিন্তু মোবাইলটা বন্ধ হয়েছে। আমি সিপিইউটা খুলে দেখবো ভিতরে কি অবস্থা। তো দেখেন, যখন সিপিইউটা খুললাম প্রথম প্রান্তে দেখেন, এই দেখেন অবস্থা, দেখেন কি অবস্থা, একদম কিন্তু কয়েকটা লাইন এখানে শর্ট হয়ে আছে। তো এভাবে যদি আপনার বেশ কিছু লাইন যদি আপনার শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা চলবে না, বরঞ্চ বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, সিপিইউটাতে মূলত প্রবলেম এটা। আসলে যে যে হিট দিচ্ছে সেটা হিট না দিয়ে যদি সিপিইউটা ডিরেক্ট রিবোলিং করে ফেলতো সেই ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটার সমস্যার সমাধান হতো। তো যাই হোক, আমি কথা বেশি বলবো না। আমি সিপিইউর যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর প্রত্যেকটা বলের মাথা আমি তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং করে প্রত্যেকটা বলের মাথা একদম ফ্ল্যাট করে ফেলবো। প্রত্যেকটা আইসি এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকে নতুন যারা তারাই দেখে, যারা মোবাইলে ট্রেনিং করতেছে, মোবাইলে কাজ শিখতে ইচ্ছুক তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে, এবং অনেকে সিপিইউ রিবোলিং করতে ভয় পায় তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখে। আর তাদের জন্য মূলত আমার কথাগুলো একটু শুনবেন। অনেকে বলেন যে ভাই আসলে আপনি বেশি কথা বলেন, অনেক কথা বলেন। তো আসলে কথা না বলে তো আপনারা বুঝতে পারবেন না। আর এই ধরনের ভিডিও দেখলে আপনাদের যদি কষ্ট হয় তাহলে মিউজিক ভিডিও দেখবেন। মিউজিক ভিডিও দেখলে আপনারা সেখান থেকে আরো ভালো কিছু শিখতে পারবেন। তো যাই হোক, দেখেন আমি সিপিইউ আইসিটা খোলার পর আমি ভালো করে প্রত্যেকটা বলের মাথা কিন্তু ফ্ল্যাট করে নিচ্ছি, যাতে সমান করে নিচ্ছি। যখন আমি আইসিটা রিবোলিং করব, রিবোলিং করার পর যাতে আইসিটা বসানোর পর যাতে কোনো রকম লাড়াচাড়া না খায়, একটা বলের কারণে যাতে বসতে অসুবিধা না হয়। তো এভাবে আপনাকে ভালো করে ক্লিন করে দেবে। দেখেন একদম প্রত্যেকটা আইসির মাথা আমি একদম ফ্ল্যাট করে নিচ্ছি। ফ্ল্যাট করে নেওয়ার পর এখন আইসিটা আমি কাজ করব। তো দেখেন, বোর্ডটা আমি প্রথমে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আপনারা এভাবে কাজ করবেন, যারা সিপিইউ আইসি প্রথম অবস্থায় কাজ করতে চান আমাদের ভিডিও দেখে, তারা প্রথমে সিপিইউ আইসিটা খোলার পর যে মাদার যে বোর্ড আছে বোর্ডটা ভালো করে ক্লিন করে নেবেন। দেখেন আমি কিন্তু একজেক্ট বোর্ডটা ভালো করে ক্লিন করে একদম হট এয়ার গান দিয়ে হিট করে ভালো করে শুকিয়ে তারপরে এটা রেখে আমি সিপিইউ যে আইসিটা আছে আইসিটা আপনাদেরকে রিবোলিং করে দেখাবো সঠিক নিয়মে কিভাবে রিবোলিং করলে আপনারা এক সেন্সে কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, দেখেন এই যে সিপিইউ যে আইসিটা আছে, এই যে আইসিটা। তো এই আইসিটা আপনাকে যেটা করতে হবে, আগের যে বলগুলো আছে এই বলগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। এন্ড আপনি চাইলে পরিষ্কার করে নিতে পারেন। একদম আপনি মনে করেন যে ফ্ল্যাট করে নেওয়াটা ভালো। যে কোনো আপনার সোল্ডারিং উইকের মাধ্যমে এটা ফ্ল্যাট করে নেবেন, এবং যারা নতুন তারা এই সিস্টেমে করবেন, ফ্ল্যাট না করে ডাইরেক্ট বসাবেন। তাহলে কি হবে, আপনার যে ডাইসটা আছে ডাইসটা কিন্তু বসানো মাত্র অটোমেটিকলি বসে যাবে। তো দেখেন আমি যে ডাইসটা কিন্তু অলরেডি বসাই নিয়েছি। বসাই নেওয়ার পর আপনার যে সোল্ডারিং পেস্ট আছে এই সোল্ডারিং পেস্টটা আমি ডাইসের উপর দিয়ে লেপে দিচ্ছি। দেখেন ঘষে ঘষে উপরে আইসির প্রত্যেকটা বলের মাথার উপরে ঘষে ঘষে দিলাম। দেওয়ার পর একটা সুনের সাহায্যে আলতো ভাবে ধরতে হবে। অনেকে চাপ দিয়ে ধরে রাখেন, চাপ দিয়ে ধরলে কি হবে, আপনার ডাইসটা ফুলে যাবে। তো দেখেন আমি আলতো ভাবে ধরছি। আলতো ভাবে ধরার পর একটু জবসা হচ্ছে, ক্লিয়ার করে নিলাম। তো এই দেখেন এখন আমি এই যে এক সাইড থেকে হিটটা করতেছি, দেখেন কত সুন্দর বলগুলো হচ্ছে। এবং আপনি যদি এই যে টুইজার শুন এটা দিয়ে আপনি যদি দুই সাইডে অনেক জোরে সোরে চাপ দিয়ে ধরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ডাইসটা আছে ডাইসটা কিন্তু ফুলে যাবে। অল্প অল্প হিট দিবেন, চেষ্টা করবেন যে একদম অল্প হিটে কাজ করার জন্য। তো দেখেন বলটা হওয়ার পর উপরে যে বড় বড় বলগুলোর মাথাগুলো বের হয়ে গেছে, এগুলো আমি একটা নাইফের সাহায্যে দেখেন এই দেখেন কতগুলো মাথা কেটে নিয়ে আসলাম। দেখেন সুন্দর করে প্রত্যেকটা মাথা কেটে আমি একদম ফ্ল্যাট করে নিলাম। এটা ফ্ল্যাট করার পর দেখেন একদম ফ্ল্যাট করে নিছি। এখন দেখেন প্রত্যেকটা মাথা ফ্ল্যাট হয়ে গেছে। এখন আবার আমি হিট করবো এটার মধ্যে, ঠিক আছে। ভালো করে ক্লিন করে নিলাম যাতে কোনো একটা দানা পরে কোনো একটা বল বড় না হয়ে যায়। তো দেখেন আমি আবারও আলতোভাবে হিট দিচ্ছি।
আপনারা এভাবে কাজগুলো করবেন। একদমই নতুন যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে আমি বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি দেওয়ার পরে যাতে আপনার কাছে চলে যায়, আপনি যাতে আমার ভিডিওগুলো দেখে এখান থেকে অনেক কাজ শিখে নিতে পারেন। তো যাই হোক, দেখেন যে আইসিটা অলরেডি কিন্তু বল হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে প্রত্যেকটা বল ফুটে উঠছে। তো এই পর্যায়ে আমাকে যেটা করতে হবে, দেখেন এটা ক্লিন করতে হবে এবং ব্রাশের সাহায্যে দেখেন থিনার দিয়ে আমি প্রথমে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পর আপনারা এটার মধ্যে যেটা করবেন, আপনাদের ফ্লাক্স যে পেস্ট আছে, ফ্লাক্স পেস্ট গুলো দিয়ে হালকা হালকা, এই দেখেন ফ্লাক্স পেস্ট দিলাম, দেওয়ার পর আবারও হালকা হালকা হিট করবেন যাতে প্রতিটা বলের মাথা স্মুথলি বাসে। দেখেন কত সুন্দর মাথাগুলো আপনার বলগুলো বাসতেছে। তো এই যে আইসিটা, এই আইসিটা এইভাবে হিট দেওয়ার পর আপনারা ঠান্ডা করবেন। অনেকে গরম অবস্থায় বসায় দেন, গরম অবস্থায় বসাবেন না। ঠান্ডা করার পর দেখেন আমি আবারও একটা টিস্যুর সাহায্যে উপরে যে পেস্ট গুলো আসলে পেস্ট গুলো তুলে নিলাম। নেওয়ার পর এই প্রান্তে আমি যেটা করব সেটা হচ্ছে যে বোর্ড আছে, বোর্ডের মধ্যে আমি আইসিটা বসাবো। অবশ্যই আপনারা মিডিলটা দেখে নেবেন কিভাবে আইসিটা বসবে। আইসিটা বসানোর আগে ভালো করে চেক করবেন কোথাও কোনো ময়লা আছে কিনা, একদম নিখুঁত ভাবে পরিষ্কার করে তারপরে আইসিটা বসাবেন। বসানোর পর হটগান দিয়ে আবারও অল্প অল্প করে হিট দিবেন। দেখেন এই যে আইসিটার মিডিল হচ্ছে না, এই দেখেন এখন বর্তমানে টোটালে কিন্তু মিডিল আছে। এখন আমি হিট দিচ্ছি, দেখেন আস্তে আস্তে হিট দিয়ে আইসিটা বসাই দেবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি অনেক ভিডিও স্কিপ করে দিচ্ছি। আসলে সম্পূর্ণ ভিডিও নতুন অবস্থা অনেকে দেখতে চায় না। অনেকেই আপনার যে ভিডিও লম্বা হওয়ার কারণে ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখে। টেনে টেনে ভিডিও দেখলে আপনি এখান থেকে কিচ্ছু শিখতে পারবেন না। ঠিক আছে, আপনি সম্পূর্ণ ফুলফিল ভিডিওটা দেখতে হবে। আপনি যদি আইসি রিবিলিং এর কাজ শিখতে চান তাহলে আপনাকে ফুলফিল ভিডিও দেখতে হবে। তো যাই হোক, দেখেন আইসিটার আমি অনেকটা কাজটা আমি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দিয়ে দেখেন আইসিটা বসাইছি এবং আইসিটা বসানোর পর বুটটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি যেটা করবো, আমি সেটআপে বুটটা বসাই নেবো। বসাই নিয়ে দেখবো একচেট মোবাইলটা চালু হয় কিনা। তো দেখেন মোবাইলটা অন্য টেকনিশিয়ানের কাছ থেকে কিন্তু ঘুরে আসছে আমার কাছে। তো এই মোবাইলটা আমি সিপিইউটা রিবোলিং করলাম এন্ড দেখেন এই যে ফিটিং দিয়ে নিচ্ছি, ব্যাটারি কালেকশন বসাই দিছি। দেখার পালা এখন মোবাইলটা একজাক্ট চালু হয় কিনা। তো মোবাইলটা প্রেস করলাম, তো ইনশাল্লাহ মোবাইলটা চালু হবে। ভিডিওটা যদি ভালো লাগে, দেখেন মোবাইলটা চালু হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন।